আমরা অফিসিয়ালি তো আমাদের রেকর্ড জমা দিতে হয়, বুঝছেন? তো যে জন্য আমরা কিছুটা আলোচনা করি। ইলাস্ট্রেটরে আজকে একটা বানাইছি, বুঝছেন? লিফলেট। ওই আমাদের যে আরেকটা ট্যুর হবে ওই ট্যুরের জন্য। তো একটু ইলাস্ট্রেটরের কাজ দেখেন, আমি একটা ফাইল ওপেন করতেছি। এমন ভাই দেখা যাচ্ছে? স্যার কিছুই তো হয়নি। দেখা যায় না? না স্যার কিছুই তো হয়নি। না স্যার। হ্যাঁ, প্রেজেন্টেশন করি নাই। হ্যাঁ, ঠিক আছে। একটা কাজ দেখেন কিভাবে হয়, বুঝছেন? আমরা এটা প্রথমে কি রাখছিলাম একটু দেখাই আপনাকে। এটা বানাইছিলাম প্রথমে, বুঝছেন? রাফ। জি স্যার। এরকমও ছিল না, প্রথমে আসলে ছিল এক্সাক্ট যদি বলি এটা ছিল। বুঝছেন? জি। তো জাস্ট লিখছিলাম আর কি আমরা। এই ডিজাইনটাও ছিল না, এটা মনে করেন এটাও ছিল না, এই ছিল আর কি। তো এরপরে আমরা কি করছি দেখেন, যে কাজ কিভাবে একটা কাজ বিল্ড আপ হয়। এখানে এই কাজগুলোকে দেখেন পরে আমি বাইরে নিয়ে নিছি না? জি। বাইরে নেওয়ার পরে চিন্তা করলাম যে আসলে এই যে শুরুতে যে লেখা আছে শিক্ষা সফর, এই বাংলা লেখার মধ্যে আসলে ডিগনিটি আসে না, আর ডিজাইনও ওই রকম করা যায় না, বুঝছেন? তো এই জন্য কি করলাম, পরে এই শিক্ষা সফরকে ট্যুর করে দিলাম, ট্যুর। আপাতত আমরা এই অংশটা দেখেন আপনি, এই যে স্টাডি ট্যুর নভেম্বর এত দিছি আমরা, এটা দেখছেন? জি স্যার। এটার পরে ভার্সন দেখেন, এখানে কি করছি দেখেন, এই দুইটার মধ্যে পার্থক্য কি বুঝেন? এখানে যে ডেস্টিনেশন এক্সেলসিওর সিলেট হোটেল এন্ড রিসোর্ট এরকম ছিল তো, আর 11 নভেম্বর 2020 এখানে ছিল, ঠিক না? জি। পরবর্তীতে এটাকে কি করছি দেখেন, এটাতে যদি যান আপনি, এই এখানে যে 2020 ছিল এটা বাদ দিয়ে নিচে নিয়ে আসছি। আর এই যে হোটেল এন্ড রিসোর্টস, এটা যেহেতু আসলে গুরুত্বপূর্ণ না আমাদের, এটাকে কোথায় বসাইছি দেখছেন? আবার দেখেন এই জায়গায় ছিল কিন্তু, ওইটাকে নিয়ে আসছি নিচে, আর এই দুই লাইনকে ছোট করে দিয়ে দিয়েছি এই গ্যাপের মধ্যে। জি স্যার। এই যে পরিবর্তনটা এভাবে স্টেপ বাই স্টেপ আসে। তো আরো কিছু ছিল, আমি এরকম হিস্ট্রি রাখি নাই, যদিও হিস্ট্রি রাখলে আপনি দেখতেন কিভাবে একটা থেকে আটটা চলে আসে। এটা নিচে ছিল, এখানে উপরে নিয়ে আসছি, ওগুলাকে আলাদা আলাদা করে সেভ করি না, এই জন্য আপনি বুঝতে পারতেছেন না। তো এটা হচ্ছে ওদের, মানে আমরা
ওদের জন্য একটা এটা ব্যানার না, কিন্তু এটা হচ্ছে জাস্ট একটা লিফলেট আমরা গ্রুপের মধ্যে দেব, যে যারা রেজিস্ট্রেশন করতে চান ফর্ম ফিল আপ করেন, এইভাবে আর কি একটা সবাইকে ইয়ে করার জন্য। আর ওরা কিন্তু এক্সট্রা অনেক জিনিস নিয়ে আসছে। জয়নাল আবদিন, জি স্যার। এটা কিন্তু আমাদের ছিল না, ঠিক না? সাংস্কৃতিক সন্ধ্যা জি ছিল, না। ফানুস উড়ানো ছিল, ওরা কিন্তু এগুলো এড করছে। ওরা চাচ্ছে সন্ধ্যার পরেও ওরা এখানে থাকবে, বুঝছেন, যারা থাকতে চায়, এবং ওরা এই এই দুইটা কাজ করবে, এখানে স্পিকার থাকবে। তারপরে ওদের কি কি আছে দেখেন ইভেন্টের মধ্যে। ওরা ক্রেস্ট তৈরি করতেছে, বুঝছেন, ক্রেস্ট। স্যার আমরা কি আসতে পারবো? হ্যাঁ, চাইলে তো আসতে পারেন, পেমেন্ট করলে আসতে পারেন, সমস্যা নাই। যারা মিস দিতে চাইলে মিলি রায় কিংবা এখানে তো এলইডিপির স্টুডেন্ট, বুঝছেন, এবং তারা তো আসলে কারোর সাথে কেউ ওইভাবে পরিচয় না, এজন্য চাইলে আপনারা আসতে পারেন, কোনো সমস্যা নেই। পেমেন্ট দিবেন, আসবেন। নাকি ফ্রি চাচ্ছেন? স্যার আমি ফ্রি করি নাই, টাকা দিয়ে আসবো, সমস্যা নাই, কিন্তু এখন আমার আসার কোনো মানে শরীরে তেমন শক্তি। সেটাই। ইয়ামুল ভাই, এটা কিভাবে করছি বুঝছেন? আর কি আছে দেখেন, এই আছে একটা, এটা একটা ডায়লগ দিছে আর কি, এরা অনেকে আসতে চায় না, এই জন্য এদের জন্য এটা দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? জি স্যার। আর এখানে আছে একটা বিষয়, যেমন আমাদের আগের যেতে এরকম ছিল না যে স্টুডেন্ট আইডি কার্ড প্রদান করবেন সিলেটের দায়িত্বপ্রাপ্ত এলইডিপি এর কোঅর্ডিনেটর, মানে কোর্স লাগাতে হবে, কোর্স কোঅর্ডিনেটর। এটা মনে হয় ফাইনাল, এটা আর এটা একই। কোর্স শব্দটা লাগিয়ে দেই। এগুলো হচ্ছে ইলাস্ট্রেটরের কাজ, বুঝছেন। তো ইলাস্ট্রেটরে আসলে অনেক মজার মজার কাজ করা যায়। ব্যাকগ্রাউন্ডটা কিভাবে আনছি বুঝছেন? কাজটা আমি একটু যে করে দেখাই, খুলে দেখাই। ব্যাকগ্রাউন্ডটা মূলত আসলে একটা একটা পিকচার। যে পিএনজি মনে হয়। হ্যাঁ, পিএনজি পিকচার, এই যে। জি। এখানে ক্রপ করা যায়, তো ওটা ক্রপ করে আমরা দিয়ে দিছি। এমনি দেখেন ওটা ওই রকম আকর্ষণীয় হয় না, ঠিক না? যখন আপনি একটা ভালো ব্যাকগ্রাউন্ড জি দিয়ে স্যার। দেবেন, তখন ওইটা একটু ডিগনিটি চলে আসে, একটু প্রফেশনাল ভাব চলে আসে, ঠিক না? ছবিটা দেখেন কোথা থেকে আনছি, তো এখান থেকে নিয়ে আসছি। কোনটা বলেন তো? এইটা না? জি জি। হ্যাঁ, এটাই। তারপর অপাসিটি কমিয়ে দিচ্ছেন স্যার। হ্যাঁ হ্যাঁ, অপাসিটিটা কমিয়ে দিছি। এটাকে ব্যাকগ্রাউন্ডে নিছি, কারণ লেখা তো দেখতে হইলে আপনার অপাসিটি যদি ওইরকম থাকে। আর এটাকে কিন্তু একটু বাইরে দিছি আমি, বুঝছেন, বাইরে দিয়ে ক্রপ করে দিছি, যাতে ওই কাজটা এখানে দেখেন আপনি, এটা কিন্তু মাথাটা নাই, কেটে দিছি মাথা। নিচের দিকেও মনে হয় কিছু কাটছি, হ্যাঁ নিচের দিকেও কাটছি।
আমার মনে হয় নিচের দিকে কাটাই ভালো, উপর দিকে কাটা ঠিক না, উপরেরটা সুন্দর আছে। কি বলেন? জি স্যার। আগে আমি উপরের দিকে কেটে ফেলছিলাম, এটা নিচের দিকে কাটলে ভালো হয়। এখানে ক্রপের মজা কি, আপনার বাইরের এরিয়া বেনিশ হবে না। ফটোশপে কিন্তু ক্রপ করলে আপনি বাইরের কোনো অংশ আর পাবেন না, ঠিক না? এটা পাবেন না, কিন্তু পাবেন জি থাকে না, না। কিন্তু এটা ইলাস্ট্রেটরে ওটা থাকে, আপনি বাইরের অংশ পাবেন। এটার অপাসিটিটা আসলে একটু কমিয়ে দেওয়া উচিত। আচ্ছা, এটা কিভাবে করছি বুঝছেন? স্যার কোনটা? এই যে কিছু সাদা কিছু কালো, একটা কি গ্রেডিয়েন্টের সাহায্যে? মানে দেখাচ্ছি আপনাকে এখনই। ধরেন আমরা এই টুলের উপরে এটা ব্যবহার করি। এটা হচ্ছে প্রথমে আপনাকে করতে হবে আউটলাইন, ক্রিয়েট আউটলাইন। ক্রিয়েট আউটলাইন করার পরে এখানে যে নাইফ টুল আছে, নাইফ, এটা দিয়ে আপনি যেভাবে কাটবেন জি জি স্যার। ওইটা ওভাবে কেটে যাবে। এখন যদি আপনি এখানে সিলেক্ট করেন ওই এরিয়াটা, বেশি হয়ে গেছে, এখানে আছে কি দেখুন। হ্যাঁ, এখন দেখেন আমি এখানে কালো করি, কিংবা এটাকে সাদা রেখে যদি বাইরের অংশকে আমরা কালো করি, এটা আসলে আমাদের কাটা হয় না, এরকম কাটা ঠিক না। কর্নার টু কর্নার কাটলেই সুন্দর হবে মনে হয়, ডাইরেক্ট এরকম রাউন্ড না হয়ে, ঠিক না? একবার দেখি। জি স্যার। তারপরে এই ধরনের অংশ সিলেক্ট করতে হলে আপনার এরকম রাউন্ড টুলটাই নেওয়া উচিত, ওই অংশ হয় না। এই এটা বেশি চলে গেছে, ঠিক না? এটা তো আমার দরকার নাই। তারপরে ধরেন আমি কালো করি, তারপরে আমরা দেখলাম এগুলা বড় করে করতে হয়। এখানে গিয়ে আপনি এটাকে আলাদা করে সাদা করে দিবেন, এটা তো আলাদা অংশ। বুঝছেন? তো এই জায়গার মধ্যে একটা সমস্যা হয়ে গেছে, ঠিক না? এই অক্ষরটা বুঝতে কষ্ট হয়ে গেছে। এক্ষেত্রে আমাদের টিটাকে যদি আমরা একটু নিচে নামিয়ে দেই আলাদা করে, তাহলে ওই ঝামেলাটা মিটে যাবে, ঠিক না? জি স্যার। কারণ এটা তো অলরেডি, এক্ষেত্রে এদিক থেকে ছোট করতে হবে, কারণ বেশি নিচে নামাইলে আবার ওই স্কেল মেনটেন করবে না। এখানে তো আমাদের একটা স্কেল আছে, ঠিক না? জি। ওই স্কেল অনুযায়ী এটাকে আমরা অ্যাডজাস্ট করতে হবে। এখন প্রায় ঠিকই আছে, ঠিক না? একটু 19-20 এরও কি দিয়ে একটু তুলে ফেললে বাস, আর দেখতে হবে না। এটার ব্যাকগ্রাউন্ডে যদি আপনি একটা কালার ব্যবহার করেন তখন কিভাবে কি হয় দেখেন একটু।
অন্য কালার ব্যবহার করতে হবে, সাদা কালোর বাইরে গিয়ে কিছু করতে হবে। এটা আসলে আমাদের ব্যবহার করা উচিত কোথা থেকে জানেন? এখান থেকে বুঝাচ্ছি আপনাকে। পাশে রাখলাম, রেখে আমরা একটু দূরত্বে গেলাম, গিয়ে যদি আমরা এই পেজ থেকে নেই কালারটাকে, মানে এটা থেকে এখান থেকে আমরা চয়েস করলাম কি কালার হবে, পুরোটা সিলেক্ট হয়ে গেছে। শুধু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে, করে আমরা এখান থেকে দেখেন আপনি কি থিমটা নেবেন। ওইটাকেও আপনি যদি ট্রান্সপারেন্ট করে দেন কিছুটা, সুবিধা কি হয় যে যখন রাখবেন ব্যাকগ্রাউন্ডে যদি কিছু থাকে ওটা দেখাবে। ট্রান্সপারেন্ট করলে আসলে কালারটা অন্যভাবে আসতে হবে। পুরা হলুদ করে যদি আপনি ট্রান্সপারেন্ট করেন, হলুদটা কিন্তু ট্রান্সপারেন্ট করলে আরেক রকম হয়ে যায়। এটা আসলে আরেক রকম হয় নাই, কি সমস্যা কি জানেন? পিছনে তো আমাদের একটা কালার আছে, ঠিক না? ওই কালারের জন্য এটা দেখাচ্ছে। এটা আপনি উপরে নিয়ে আসেন, দেখেন আরেক রকম। জি স্যার। ট্রান্সপারেন্ট বেশি কম হয়ে গেছে আমাদের, একটু বাড়াই আমরা। এখন দেখেন উপরে নিলে কি হয়। উপরে বলতে কি, আমরা মনে করেন এই ব্যাকগ্রাউন্ডটাকেই যদি আমরা ওইটার কাছে নেই, তারপরে আমরা বুঝতে পারি কি হচ্ছে। এখন যদি এটার কালার বদলান আপনি, তখন বুঝতে পারবেন কালার কি চেঞ্জ হচ্ছে, ঠিক না? কারণ পিছনে আপনি ধূসর রাখেন যদি, কালার ধরতে পারবেন না। এটাই রাখা যায়, ঠিক না? জি স্যার। কিংবা চাইলে তো আমরা একটু রাউন্ড করে ফেলতে পারি। এটা একটু লেখাটা একটু বাসার জন্য এটা করা যেতে পারে। কি বলেন, কোনটা রাখবো? এটা থাকবে না এটা রাখবো? এমন ভাই বলেন। স্যার না থাকলে মনে হয় ভালো হবে। ব্যাকগ্রাউন্ডে কিছু না রাখলে? জি। সাদা অংশ দেখবেন কিভাবে? এখানে কিন্তু সাদা লেখা আছে। সাদা আগেরটাই ভালো ছিল স্যার। এটা তো ব্যাকগ্রাউন্ড কেন নিয়ে আসছি, তা আপনি তো খেয়াল করেন নাই, এই জন্য নিয়ে আসছি যে আমাদের তো সাদা অংশ দেখতে হবে। তখন হয়তো আমরা এরকম করতে পারি যে ওইগুলো একটা কপি করি, কালারটা সিমিলার রাখলাম। আমাদের আসলে যদি এখানে রাখতে হয় তাহলে হয় সাদার পরিবর্তে অন্য কালার ব্যবহার করতে হবে, যদি ব্যাকগ্রাউন্ড আমরা বাদ দিই। বুঝছেন? ব্যাকগ্রাউন্ড বাদ দিলে আসলে সুন্দরই লাগতো, আপনার কথা ঠিকই আছে। সমস্যা হচ্ছে ওখানে আমাদের অন্য কোনো কালার তখন ব্যবহার করতে হবে। যে এখানে তো স্যার ব্যাকগ্রাউন্ড অনেক কিছু ব্যবহার হয়েছে, অনেক ব্যাকগ্রাউন্ড ব্যবহার হয়েছে, এজন্য বলছিলাম। হ্যাঁ সেটাই, এগুলোর পিছনে উদ্দেশ্য আছে, বুঝছেন? এই যে ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করছি, এই যে সাদা লিখছি, বুঝছেন? সাদাকে যদি আপনি ফুটিয়ে তুলতে চান তাহলে এরকম হালকা একটা কাচের মতো ট্রান্সপারেন্ট কিছু রাখতে হবে, নতুবা কিন্তু দেখেন আপনার সাদা কালার মাইর খেয়ে যাবে। এটা অবশ্য বোঝা যায় না। তারপর এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড দিলে আরো বেশি ফুটে ওঠে। সেটাই, এটা ডিগনিটি আসে। কিন্তু এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড ছিল, আমি মনে কেটে ফেলছিলাম।
পিঙ্ক দিয়ে দিব নাকি? এখানে আমাদের পিঙ্ক তো আছে ব্যাকগ্রাউন্ডে, ঠিক না? জি, পিঙ্ক কালার আছে ব্যাকগ্রাউন্ডে। না, যেটা আছে এটা দেওয়া যায়, বুঝতে পারছেন? কেন জানেন, মানে সিমিলার থাকতে হবে, একেবারে রিভার্স কালার আমরা ব্যবহার করা উচিত না। মানে যা আছে থিমের সাথে মিল রেখেই আপনার কালার ব্যবহার করবেন, এটাই হচ্ছে নিয়ম। সম্পূর্ণ ভিন্ন ভিন্ন কালার ব্যবহার করলে ওটা বিশ্রী হয়ে যায়। পিঙ্কটা আমরা দিয়ে দেখি। মানে মিশে যাবে আর কি, কালার সিমিলার কেন দেয় বুঝছেন? যাতে মিশে যায় ব্যাপারটা, যে এটার সাথে এটা এটা সম্পর্ক আছে, বুঝে যায়, রিলেশন। যেমন এই নীলের সাথে এখানে নীল আছে, তো তো এটা একটা রিলেশন বিল্ড আপের জন্য আপনার রিভার্স কালার ব্যবহার করা নিষেধ, ব্যতিক্রম কালার আপনি ব্যবহার করবেন না। যেমন এটার সাথে আমি এটা মিল রাখছি, বুঝছেন? তো এই রিভার্স কালারগুলো এর জন্যই আকর্ষণীয়, যে আপনি ব্যতিক্রমে যাবেন না, কাছাকাছি কালারে থাকবেন। এই লেখার সাদা রাখলে দেখা যাবে। এটা কি সাদার চাইতে কালো বা আসে বেশি নাকি? জি স্যার। কালো থাকলেই ভালো স্যার। হ্যাঁ, কালোটা এখানে ক্লিয়ার হয়। ও দুইটা এক করে ফেলছি কিন্তু আমি কালার এই মাত্র। আর এটা একই রাখা ভালো, এই দুইটা ব্যাকগ্রাউন্ড একই থাকা ভালো। রিভার্স হইলে আসলে সমস্যা, সৌন্দর্য নষ্ট হয়ে যায়। একটার সাথে আরেকটা নেইবার কালার কাছাকাছি থাকবে, এটাই হচ্ছে ডিজাইনের একটা স্পেশালিটি। এই জিনিসটা আমার কাছে কিন্তু ভালো লাগছে, বুঝছেন? এই যে প্লেসিংটা, কি বলেন ইয়ামুল ভাই? জি স্যার। এই যে এক্সেলসিয়র সিলেটের, এখানে যে হ্যাঁ, হ্যাঁ, অল্প জায়গার মধ্যে হোটেল এটা এন্ড রেস্টুরেন্ট যে লেখাটা দিচ্ছেন, এটা দেওয়াতে এটার লুকটা অনেক ফুটে ওঠে। হুম হুম। ব্যাপারটা মানে বেশে আসছে পুরাটা, মানে একটা ফুলফিল হয়ে গেছে, ছোট একটা বক্সের মতো কমপ্লিট। ডেস্টিনেশনকে আমরা ছোট করে দেবো আর একটু। হ্যাঁ, একটু ছোট করে দিলে ভালো হয়। আর আমরা কি এটা পুরাটা ক্যাপিটাল করে দেখবো কিরকম লাগে? এখন তো সব লেখাই ক্যাপিটাল, শুধু হোটেলের রিসোর্সটা স্মল করছি আমরা। তো যদি আমরা ক্যাপিটাল করে ছোট করে নেই, আমার মনে হয় দেখতে ভালো লাগবে। জি স্যার। আপনি অরিজিনাল ভিউতে দেখতে হবে আপনার ডিজাইনটা কিরকম। অরিজিনাল ভিউ মানে হচ্ছে কি জানেন, ভিউতে গিয়ে আপনি দেখবেন এখানে লেখা আছে অ্যাকচুয়াল সাইজ, ঠিক না? এটা হচ্ছে অ্যাকচুয়াল সাইজ। জি। একজনে যদি ডাবল ক্লিক করে মোবাইলের স্ক্রিনের মধ্যে, তাহলে এই সাইজটাই দেখাবে তাকে, এটা হচ্ছে অ্যাকচুয়াল সাইজ। অ্যাকচুয়াল সাইজ এটা হিসাবে খারাপ না, কি বলেন? আর জি চাইলে স্যার। আমরা পুরাটাকে আঁকি, যদি পুরাটাই যে আমরা সিলেক্ট করে একসাথে সিলেক্ট করে যদি আমরা পুরাটাকে ইকুয়ালি একটু বড় করতে চাই, যে একসাথে, কিভাবে হয়েছে? শিফট ধরে করতে হবে যাতে একসাথেই হয়। আর এই লাইনটা তো মেনটেন হয় নাই, ঠিক না? এই যে স্কেলটা আছে, এটাকে আমরা এটার সাথে মিলিয়ে রাখতে পারি, কি বলেন?
এখানে ভিতরে ঢুকিয়ে দিব মধ্যখানে। এটা কি বলেন, নিচের লাইন মেনটেন করব নাকি মধ্যখানে ঢুকিয়ে দিব? এই স্যার কর্নারে রাখবো। নিচের লাইন মেনটেন করলে সুন্দর দেখায়। আর চাইলে আমরা এখানে না রেখে এটাকে একটু ভিতরেও নিতে পারি। মানে এই যে এই ওয়াই এর মেনটেন না করে যদি ভিতরের লাইনটা মেনটেন করি, বুঝতে পারছেন যে ওইটা কি আমরা তো এটা মেনটেন করছি, যদি আমি এরকম না করে ধরেন এই লাইনটা মেনটেন করি এখান থেকে, এটাও আমরা করতে পারি। প্রশ্ন হচ্ছে কোনটা করব। এই প্লেসিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডিজাইনে, বুঝছেন? এই প্লেসিং বোঝাটা যে আপনার অভিজ্ঞতা দরকার, এটা আমরা যদি না হয় তাহলে কিন্তু পুরো ডিজাইন নষ্ট হয়ে যায়। ডিজাইনে কালারের পরিমিতিবোধ, প্লেসিং এর ব্যাপারটা এবং সাইজ, এই তিনটা হচ্ছে বেসিক বিষয়। প্লেস কোথায় রাখবেন, সেকেন্ড হচ্ছে সাইজ কোন সাইজে রাখবেন, আর থার্ড হচ্ছে কালার কি কালারে রাখবেন। এটা ভেরি বেসিক তিনটা রুল, বুঝছেন? এবং এটা যত আপনার আইডিয়া বিল্ড আপ হবে ততই আপনার ডিজাইন ডিগনিটি হয়ে যাবে। আর কিছু না, এই তিনটাই মেইন ডিজাইনের, বুঝতে পারছেন? জয়নাল আবদিন, জয়নাল আবদিন কি আছে? জি স্যার। কোন তিনটা জিনিস বলছিলাম ডিজাইনের বেসিক মাথায় রাখতে হয় বলেন তো? স্যার আমি শুনতে পারি না, আমার এই মানে আমার নেটওয়ার্কের ঝামেলা করতেছে, ঠাক্কা ঠাক্কা আসছিল, একটু একটু বুঝছি কিন্তু পুরো বুঝিনি। এটাই তো আপনি দুঃখ দিয়ে দিলেন, বুঝছেন? এটা বলে আপনার তো জানা উচিত। স্যার এটা আগে দেখলে না স্যার, অফলাইন হয়ে গেলাম, নেটওয়ার্কটা একটু ঠিক করলাম, ঝামেলা করে। এমন ভাই, এখানে কি আমরা ব্যাকগ্রাউন্ডে এরকম হালকা কিছু দেব নাকি? এটা কিন্তু এমনিতেই বাসতেছে, ঠিক না? জি স্যার। দেখেন আগে যে সাদা কালো ছিল এর চাইতে পিঙ্ক দিলে কি হয়, ওই ব্যাকগ্রাউন্ডের সাথে একটা রিলেশন তৈরি হয়ে যাচ্ছে, ঠিক না? জি, একটা ম্যাচিং হয়ে যায়। হ্যাঁ, এটা একটা সৌন্দর্য আসে। তবে এখানে এই টির কালারের এটার মধ্যে একটা পার্থক্য আছে। এখন আমরা কি এই হালকা পিঙ্ক দেব নাকি টির কালারটা এখানে দিয়ে দেব? এটা এটাতে দিব নাকি এটা এটাতে দেব? বলেন। গাঢ় কালারটা মনে হয় দিলে ভালো হবে স্যার। তাহলে আমরা এটাই ইউজ করি, একটু বাসবে। জি। এই কালারগুলো সবসময় ফিকার দিয়ে নিতে হবে, তখন আমাদের এক্সাক্ট থাকবে, ওই এটার মতো সব হইল, টেনশনের কিছু নাই। এটা ঠিক আছে। আমাদের টুরে কিন্তু আমরা এরকম কিছু বানাই নাই, বুঝছেন? ওরা ওয়েবসাইট বানিয়ে ফেলছে। আমাদের স্টুডেন্ট একজন আছেন, বুঝছেন, ওয়েব ডিজাইনের কাজ করে, তো সে বলছে স্যার ওয়েবসাইট বানাই। ঠিক আছে বানান। সে ওয়েবসাইটে গিয়ে আপনি বুকিং দিবেন, রেজিস্ট্রেশন করবেন, সবকিছু ওয়েবসাইটে। এটাই নিয়ম। এটা হচ্ছে কি জানেন, যত আপনার শেষে আপনি যাবেন ততই আরো বেশি জিনিস পাবেন, ঠিক না? আপনাদের প্রথম বেচে আপনারা যা পাইছেন, এর পরবর্তী বেচে আপনার থেকে কিন্তু বেশি পায়, এরপরের বেচে কিন্তু আরো বেশি পাবে, ঠিক না? জি স্যার। এটাই কিন্তু দুনিয়ার নিয়ম, কিছু করার নাই। দেখেন ওদের কালার থিওরির ক্লাস দেখছেন আপনি? না স্যার। ওদের কালার থিওরির ক্লাস দেখেন, তখন বুঝতে পারবেন যে ওরা আপনারা কি পাইছেন আর ওরা কি পাইছে। এই দেখেন ওদের কালার থিওরির ক্লাসটা কিভাবে শুরু হয়, দেখছেন? জি স্যার। এই যে ডায়লগ আসছে, ক্যান ইউ ইমাজিন কালার উইদাউট, এই দেখেন আমাদের ভিডিও আছে, ওয়েলকাম টু কালার ওয়ার্ল্ড, দ্য কালার থিওরি, ফান্ডামেন্টাল অফ আন্ডারস্ট্যান্ডিং কালার। এই যে আপনি একটা ভিডিও পাচ্ছেন, কিংবা এই যে মনে করেন এই ভিডিওটার সাথে দেখেন আপনি, এখানে আমরা যে ডায়লগটা দিচ্ছি সবকিছুই যদি রঙিন হতো তাহলে কেমন হতো। এখানে দেখেন বলা হচ্ছে কি যে রং কি, এখানে প্রশ্ন করছে এবং আনসার কি হচ্ছে, রং হচ্ছে আলোর বিভিন্ন আকৃতির তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক না? এখানে কিন্তু সরাসরি আমরা একটা আলো দেখাচ্ছি
যে আলো পড়তেছে পরে আমাদের বিভিন্ন কালার দেখাচ্ছে, ঠিক না? জি স্যার। এই যে এরকম আপনাদের কিন্তু প্রেজেন্টেশনটা এত রিচ ছিল না, ঠিক না? জি কিংবা এই যে রং দিয়ে স্যার, মোড়ানো, ভিডিওটা পাওয়ার পয়েন্টে করা। হ্যাঁ এই ভিডিওটা পাওয়ার পাওয়ার পয়েন্ট 19-এ, বুঝছেন, 19 যদি আপনি নিয়ে আসেন ওটা পেয়ে যাবেন, 19 এটা আছে। আমি বাইরে থেকে ভিডিও আনি নাই, কিন্তু এগুলো অবশ্য কমন, কিন্তু এখানেও আরো পেজ আছে এক্সট্রা, বুঝছেন, যেটা আপনারা পান নাই। এক্সাম্পল দেখাই আমি, এটা কিন্তু আপনারা পান নাই, ঠিক না? এই পেজটা কি পাইছেন? না স্যার না। কালার থিওরি সামারি, রেডের মানে কি, পিঙ্কের মানে কি, অরেঞ্জ মানে ফ্রেশ, ইউথফুল, ক্রিয়েটিভ, অ্যাডভেঞ্চারাস, এরকম কিছু কালারের মিনিং লিখছি আমরা এখানে, বুঝছেন। ব্লু মানে হচ্ছে কমিউনিকেটিভ, গ্রিন মানে হচ্ছে ন্যাচারাল, এভাবে মানে এড হয় সবসময়, এটাই নিয়ম, বুঝছেন। যতই সামনে যাবে এড হতে থাকবে। আর এখানে কিছু এড করে নাই অবশ্য মনে হয়, হ্যাঁ শেষে আরেকটা পেজ আছে মনে হয়, দেখি, না এটা শেষ, এই আরেকটা পেজ আছে দেখেন, এটাও আপনাদের ছিল না। এই পেজের পরে লাস্ট পেজটা দেখেন, এই যে আছে আলো রঙের সম্পর্ক অনেক গভীর, রং তৈরির প্রক্রিয়াটা অনেক মজার। তারপরে এখানে আসলে ডিসপ্লেস হয়ে গেছে ভিডিওটা, ওটা প্রেজেন্টেশনে ঠিক ছিল। এই ভিডিওটাও বুঝছেন পাওয়ার পয়েন্টের মধ্যেই কিছু কিন্তু আছে। পাওয়ার পয়েন্ট 19-এ যদি আপনি জানেন ভিডিওগুলো পাবেন, প্রেজেন্টেশনের নিচে অটোমেটিক দেওয়া আছে। আমি শুধু কি করছি, ওই টেক্সটগুলো অ্যাড করছি, বুঝছেন। জি স্যার। টেক্সটগুলো অ্যাড করছি। আপডেট ভার্সনগুলোর এই মজা আলাদা, বুঝছেন। অনেকে বলে পাওয়ার পয়েন্ট আর কি, আমি যদি 2000 ভার্সন দিয়ে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন বানাই, একই কথা। কিন্তু দেখেন 19-এ যাওয়ার পরে ওরা যে কাস্টম টেমপ্লেটগুলো রাখছে প্রেজেন্টেশনের, ওইটাতে ঢুকে যদি আপনি কিছু লিখেন, আমি তো শুধু লিখছি, এগুলো কি আমি করছি পিছনে কিছু, যে জানে না তাকে যখন আমি দেখাবো সে কিন্তু অনেক স্ট্রেঞ্জ হবে, যে অনেক কাজ মনে হয় এটার মধ্যে, ঠিক না? জি স্যার। কিংবা এই শুরুতে যে আমি আলোর যে ব্যাপারটা আনছি, ভিডিও কিন্তু আরো আছে, তো এগুলা কিন্তু সে স্ট্রেঞ্জ হবে, যেখানে অনেক জটিলতা আছে। ওয়ার্ল্ড বুঝাই থেকে আমি এই যে ব্যাকগ্রাউন্ডটা আনছি, এখানে কিন্তু অনেক ভিডিও আছে, বুঝছেন, আমি বাছাই করে কয়েকটা নিয়ে আসছি, এটাই আর কি। তো আপনারা আপডেট ভার্সন সবসময় অ্যাকসেপ্ট করবেন। এই দেখেন ভিডিওগুলো প্রথমে আলাদা আলাদা করে আমি সেভ করে রাখছি, বুঝছেন, ছোট ছোট ভিডিও, বুঝছেন, 5-6 সেকেন্ডের ভিডিও। এই 4টে ভিডিও, যাই হোক। তো এই হচ্ছে যে আমরা অনেকেই মানে কি বলে নতুন জিনিসকে অ্যাকসেপ্ট করতে চাই না, পুরাতন নিয়ে বসে থাকি। আপনাদের নতুনের দিকে আগাইতে হবে। আব্দুল মালিক, কি অবস্থা? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছি স্যার। এই দেখেন নতুন মানে এই কি বলেন, যারা ট্যুরে যাচ্ছে তাদের কাজগুলা দেখেন কিভাবে, ওদের সাংস্কৃতিক সন্ধ্যা আছে, ফানুস উড়ানো আছে, তারপরে ওদের আরো অনেকগুলা নতুন নতুন কাজ ওরা করতেছে। এরা কি স্যার সন্ধ্যার পরেও থাকবে স্যার? হ্যাঁ, ওরা সন্ধ্যার পরে থাকতে যাচ্ছে। কোথায় যেতেছে? জায়গায় একই, এক্সেলসিওর সিলেট। ও আচ্ছা স্যার। সব কি ছেলেরা নাকি মেয়েরাও আছে স্যার? মেয়েরাও আছে, অনেক মেয়ে আছে, থাকতে চাচ্ছে, ওরা থাকবে, সমস্যা নাই। তার মানে কি রাতেও থাকবেন ওইখানে নাকি রাতে ব্যাক করবেন? না, ব্যাক করব, কিন্তু মানে ধরেন ওই দিনই তো আমরা আসলে আস্তে আস্তে সন্ধ্যার পরে আসলাম না। জি স্যার, আমরা তো অনেক ওই আইডিয়াটা আমি ওদের দিছি, যে দেখেন আমরা ওই আগের ট্যুরেও বলছিলাম 4টার সময় ফিরে আসবো, কিন্তু আস্তে আস্তে আমাদের সন্ধ্যার পরেই আসছি। সন্ধ্যার পরে যেহেতু আসবো, তাহলে আমরা কিছু ফানুস উড়াইলে অসুবিধা কি? একটা ফানুসের দাম 60 টাকা 70 টাকা, ঠিক না? জি স্যার। তো ওরা বললো যেহেতু ফানুস উড়াবো, ওরা স্পিকার রাখবে আর কি, বলো তাইলে আমরা সন্ধ্যার সময় ফানুস উড়াইলাম, আর যারা থাকতে চাচ্ছে দূরে বাসা না, আমরা একটু গান টান গাইলাম, একটু অন্ধকারের সময় গাড়ি আস্তে আস্তে দেরি হইলো, আমরা একটু সাংস্কৃতিক কথাবার্তা বললাম,
সবাই থাকবে না তখন, যারা থাকবে তারাই একই সাংস্কৃতিক মানে একটু নিজে নিজেই কেউ গান গাইবে, কেউ আবৃত্তি করবে, ওইসব আর কি। গাড়ি কি নিতেছেন স্যার? ওই আগের মতোই আলাদা আলাদা গাড়ি থাকবে, যারা আচ্ছা চলে যেতে চায় আগেই চলে যাবে, আর যারা মনে করেন দেরি হইলে অসুবিধা নাই তারা থাকবে। ব্যানারটা সুন্দর হয়েছে স্যার। না এটা ব্যানার না, কারা ব্যানার না, এটা হচ্ছে এটা কি স্যার? ওরা যে আমন্ত্রণ জানাবে সবাইকে গ্রুপে, আচ্ছা জি স্যার। যে এই যে মানে রেজিস্ট্রেশনের জন্য এই 4 তারিখ থেকে মানে আগামীকালকে থেকে 7 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করবে সবাই, এইসব ঘোষণা দেবে একেবারে। শুধুমাত্র একটা ব্যানার, একটা লিফলেট বানাইছে ওরা ট্যুরের জন্য। জি স্যার, কালারটা সুন্দর হয়েছে স্যার, রং বেরঙের মতো। হ্যাঁ, আর পরবর্তীতে তো ব্যানার এখনো বানানো হয় নাই বুঝছেন, জি স্যার। ব্যানার তারপরে আইডি কার্ড এগুলো বানানো হয় নাই। আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারেন। কবে স্যার? এই শুক্রবারে নাকি স্যার কবে না ক্লাস হবে কালকে স্যার? 11 তারিখ, 11 তারিখ। 11 তারিখ, 11 তারিখ ফ্রাইডে। আচ্ছা স্যার দেখি, 11 তারিখ অনেকগুলা প্ল্যান স্যার। কারণ এটা তো এলইডিপির কোর্সই, আপনারা জি স্যার। আসতে চাইলে কোনো সমস্যা নাই। ইনশাআল্লাহ দেখি যদি সুযোগ পাই পার্টিসিপেট করব, কারণ ফ্রাইডেতে স্যার অনেকগুলো প্ল্যান আছে। ওই একটা ফ্রেন্ডের বিয়ে দাওয়াত দিয়েছে স্যার কিশোরগঞ্জের, ওই দিকেও যাইতে পারি, আবার সিলেটেও অনেক কাজ আছে স্যার। দেখি যদি সুযোগ করতে পারি তাহলে আমি রেজিস্ট্রেশন করে জানাবো স্যার। হুম, এরপরে ওরা মানে টি শার্টের, ওরা আসলে এখানে কয়েকজন আছে প্রফেশনাল বুঝছেন, ওরা আগে থেকেই দক্ষ, ও আচ্ছা। যে জন্য ওরা, এটা অবশ্য আমি বানাইছি, ওরা যে করে নাই, জাস্ট বানিয়ে ওদের গ্রুপে দিছি, কারণ ওদের যে কাজ করাইতে গেলে বুঝছেন সময় নষ্ট হয়ে যাবে। জি স্যার। তো যে জন্য আমরা মানে এই তো দিছিলাম একটা, এটা বানাইয়া দিছিলাম, আপডেট হচ্ছে, আজকের ক্লাসে আমরা এটাকে আরো কিছু আপডেট করলাম। হ্যাঁ। এটা কিন্তু এরকম ছিল, আর এখন কিভাবে হয়েছে দেখছেন তো। জি স্যার। এটাই নিয়ম, ডিজাইনের নিয়মই হচ্ছে এটা, জি যখন স্যার। ডিজাইন নিয়ে বসবো এটা আপডেট হতেই থাকবে, জি এটা স্যার, আজীবন আপডেট আপডেট হবে, কখনো শেষ হবে না আপডেটে, হ্যাঁ স্যার। বুঝছেন। তবে এটা এটার ব্যাপার আছে, আপনি যদি একটা ডিজাইনকে অনেকক্ষণ নিয়ে বসে থাকেন বুঝছেন, যখন আরেকজন এক্সপার্ট দেখবে, দেখলেই বুঝবে যে এই ডিজাইনের মধ্যে প্রচুর সময় ব্যয় হয়েছে। প্রচুর সময় দেওয়া হয়েছে। হ্যাঁ, জি আর স্যার। যখন আপনি একটা ডিজাইন আপনি ওয়ান টাইম করে ফেলবেন, যতই সুন্দর লাগুক না কেন, আরেকজন ডিজাইনার বুঝবে যে এই ডিজাইনে সময় দেওয়া হয় নাই, জি স্যার। বুঝছেন, জি সময়টা স্যার। রেকর্ডেড হয়ে যায়, আরেকজন ডিজাইনারের কাছে এটা রেকর্ডেড, দেখলেই বুঝে যে এই ডিজাইনে প্রচুর সময় ব্যয় হয়েছে কিংবা ব্যয় হয় নাই, দুটাই বুঝতে পারে একজন। জি স্যার। এটা হচ্ছে ডিজাইনের একটা ইন্টারেস্ট। আমাদের ক্লাসে দেখি বেশি কেউ নাই স্যার। ফাইম ভাই কই আজকে? ফাহিম আজকে সিলেট আসছে, সে আরো টি শার্ট বানানোর জন্য আসছে কয়েকজনকে নিয়ে, ওদের কি ক্লাব নাকি একটা টি শার্ট বানাবে, আমার কাছ থেকে ফোন নাম্বার নিল, নিয়ে ওই দোকানে গিয়ে দোকানদারের সাথে ফোনে কথা বলিয়ে দিল, সবকিছু মিলিয়ে কি সে আজকে সিলেটেই আছে। ও আচ্ছা, এই জন্য ক্লাসে নাই। স্যার আমাদের ক্লাস আর কতদিন হবে স্যার? ওটা তো ওরা কোনো ঘোষণা দিচ্ছে না বুঝছেন, বুঝতে পারছি। তো যেহেতু ঘোষণা দিচ্ছে না আমরা কি করতে পারি। জি স্যার, আমরা করে যাই স্যার। আমার মাইক্রো ওয়ার্কার্স এর অবস্থা খারাপ স্যার। মাইক্রো ওয়ার্কার্স এ এখন কাজ নাই তেমন, আর দিয়ে যে 2-4টা কাজ আছে এগুলো আমি পারি না। 5-6টা কাজ করে ফেলছি, 10টা কমপ্লিট হয় নাই। চেষ্টা করে যাই স্যার। আপনি আর একটা কাজ করতে পারেন, যদি মনে করেন ওইটাতে বেশি কাজ আসে না, আপনার কি পরীক্ষাতে ফেল ছিল? এটা তো স্যার দেখতে পারি না, এটা কিভাবে দেখতে হয় স্যার? ওটা তো দেখা যায়, দেখা আজকে যায় আমরা স্যার? দেখে নেব। আপনি কি এখন কম্পিউটারে আছেন? স্যার 2 মিনিট সময় লাগবে, কম্পিউটার অন করতে হবে, মোবাইলে আছে কম্পিউটার স্যার। অন করেন, করে আপনি শেয়ার করেন, আমরা দেখে নেব। জি স্যার, ওকে দেখি স্যার।
বুঝছেন আমুল ভাই? এবং এখানে টেক্সটের একটা ব্যাপার আছে, বুঝছেন? অপ্রয়োজনীয় শব্দগুলোকে আপনাকে বাদ দিতে হবে। যারা ডিজাইনার তাদের ড্রাফটিং ক্ষমতা থাকতে হয়। ড্রাফটিং বুঝেন তো? আমুল ভাই, জি স্যার। এখানে দেখেন এটা 2 লাইনে ছিল, কিন্তু এই লেখাটা কিরকম ছিল? এরকম ছিল না? এই জি ওটাকে আমি কি করছি এখন দেখছেন? আপনি কি দেখতেছিলেন আমি কাজ যখন করতেছিলাম? না স্যার, আমি একটু ছিলাম না। তো এই যে আমরা এটা এটা এক লাইনে ছিল, এরকম এই ছিল। তো এটা আসলে কি মানে এতিমের মতো মধ্যখানে পড়ে আছে লাইনটা, ঠিক না? জি কোথাও কারোর সাথে মিল নাই। তো ওইটা আমার মাথায় আসলো। তারপরে আমি কি করলাম দেখেন, উপরে নিলাম, প্রথমে নিয়ে বললাম যে 2 লাইন করে ফেলি। 2 লাইন করে আমি লেফট অ্যালাইনমেন্টে নিলাম। লেফট অ্যালাইনমেন্টে নিয়ে তারপরে চিন্তা করলাম যে আগ্রহীরা রেজিস্ট্রেশন করতে গুগল ফর্ম পূরণ করুন, এটা বললেই হয়। নির্দিষ্ট লিঙ্ক থেকে, এটা আসলে অপ্রয়োজনীয় একটা শব্দ। লিঙ্ক থেকেই তো করবে, এটা কি বলার কিছু আছে? না স্যার। তো এই ব্যাপারগুলো আপনাকে ধরতে হবে যে কোন শব্দ দেওয়া না দেওয়া এক কথা। ওইটা আপনি যদি বাদ দিয়ে দেন তখন আপনার ডিজাইনটা স্লিম হবে। ডিজাইনে সর্বনিম্ন টেক্সট রাখা উচিত, তখন আপনার ডিজাইনটা আকর্ষণীয় হয়ে যায়। আর ডিজাইনে যখন আপনি বেশি টেক্সট রাখবেন ওইটা বিরক্তিকর। তো এটা এখনো প্লেসিং করা আসলে ঠিক মতো হয় না। আমরা কোথায় প্লেসিং করতে পারি আমি চিন্তা করতেছি। এটা কাটতে পারতেছি না কেন? এটা তো আসলে কাটার কথা, বুঝছেন? স্যার স্কেল হ্যাঁ, কন্ট্রোল এইচ দিয়ে কি যায় না? এটা তো হাইড হয়ে যাবে। আমি তো কাটতে চাচ্ছি। এগুলা কিন্তু দৌড়ে মুভ করে নিয়ে নেওয়া যায় উপরে। জি, ধরে নিয়ে ছেড়ে দিলেই চলে যায়। কিন্তু এখানে যাচ্ছে না, বুঝছেন? এমনি তো ভিউতে মনে হয় আপনি গিয়ে আচ্ছা, এটা নিয়ে আমরা পরে গবেষণা করব। ওই লাইনটা কোথায় গেল? এটাকে আমরা কোথায় রাখতে পারি বলেন তো? এটাকে আমরা এরকম সেন্টার অ্যালাইনমেন্ট করে নেব। সেন্টার অ্যালাইনমেন্ট করে তারপরে যদি এরকম রেখে দিই আমরা, এখানে বেশি লেখা হয়ে গেছে, বুঝছেন? এটা সামনে যদি আরেকটা লেখা রাখি আমরা, এটা বেশি মানে লেখার বাড়ি হয়ে যায়, ঠিক না? জি স্যার। অনেক বক্তব্য এক জায়গার মধ্যে জমা হয়ে যায়। এই জন্য এটাকে আমরা সরিয়ে ফেললাম এখান থেকে। এটা যদি আমরা এরকম এটার সাথে রিলেশন তৈরি করে দিয়ে দেই, এখানে একটা রেস্ট পাইলো, একজন যে পড়বে সে একটা রেস্ট পাইলো এখানে, ঠিক না? গ্যাপ দিলেন আপনি, কারণ যে পড়বে বক্তব্যগুলা তাকে কিন্তু আপনাকে রেস্ট দিতে হবে। টানা লেখা রাখেন যদি, সে বিরক্ত হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা রেস্ট, যে ওখান থেকে আমরা সরিয়ে ফেললাম। আর এখনকার ডিজাইনে বেশিরভাগ, বুঝছেন, লাইন স্পেসিং কমিয়ে দিয়ে দেয়। আমি দেখছি যে লাইন স্পেসিংটা কমিয়ে লেখাকে বড় করে ক্লোজ করে ফেলে। আচ্ছা, ওইখানে যেভাবে আমরা কালো এবং পিঙ্ক রাখছি, এখানে যদি আমরা কালো পিঙ্ক রাখি কিরকম লাগবে? ট্রাই করে দেখবো। জি স্যার, ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় খারাপ লাগবে না, ওইটার সাথে একটা সিমিলারিটি আসবে, ঠিক না? এখন দেখেন এগুলো তো যদি আপনি আউটলাইন করেন, বুঝছেন, একটা একটা অক্ষর হয়ে গেছে। তো এটাকে আপনি যদি এখন ওই যে আগের যে টুলস দেখছিলাম এটা দিয়ে আমি সিলেক্ট করতে যদি যান,
সমস্যা হতে পারে, সিলেক্টই হয় নাই, ঠিক না? জি স্যার। কারণ এখানে অনেক কিছু, যে জন্য আপনাকে কি করতে হবে জানেন, এসব কাজের জন্য আমরা হয় লেয়ার আলাদা শুরুতেই করবো, নতুবা এরকম কন্ট্রোল ওয়াই দিলে কি হয়, ওই যেগুলো চলে যায়, পিকচার চলে যায়। এখন যদি আপনি সিলেক্ট করতে যান দেখবেন সিলেক্ট হবে। এখানে একটা ব্যাপার আছে বুঝছেন, সম্ভবত লেখার উপরে এই বক্সটা চলে আসছে। এখানে দুইটা বক্স, এটা আমরা সরিয়ে ফেলতে পারি এখন। হ্যাঁ, এখন মনে হয় হবে। এখন হবে। পুরো হচ্ছে না, সিলেক্ট না হওয়ার কারণে। সরাসরি দেখি আমরা একবার। কি একটা সমস্যা হয়েছে, সিলেক্ট তো হওয়ার কথা, ঠিক না? একটু আগে তোমরা সিলেক্ট করলাম। এটা মানে গ্রুপ করার জন্য সিলেক্ট হয় নাই, সবই গ্রুপ করা। এটা আমাদের বাইরে নিয়ে যেতে হবে। এরকম কাজ করার জন্য কি হয়, ওই যে আমরা আগে বাইরে নিয়ে গেছিলাম, যদি এটা গ্রুপ থাকেই আমরা কি করব, ধরে বেঁকে যাই আমরা। আগে তো আমরা এই দটাকে যখন সিলেক্ট করলাম সিলেক্ট হয়েছে, ঠিক না? জি স্যার। এখন যদি আমরা এটাকে বাইরে নিয়ে যাই তখন আমরা বুঝতে সময় যাবে সমস্যাটা কি। দাঁড়ান, নিয়ম হচ্ছে এটাকে প্রথমে আমরা আলাদা একটা কপি রাখি, কারণ এটা যদি নষ্ট হয়ে যায় পরে এই টেক্সটটা আমরা পাবো না। কি একটা প্রবলেম হয়েছে বুঝছেন, কি কমান্ড আমরা প্রয়োগ করে ফেলছি যে জন্য এই প্রবলেমটা হয়েছে। প্রবলেমটা কোথায় হলো, এই জিনিসগুলো হচ্ছে জটিল বুঝছেন। একটু আগে কিন্তু আমরা একটা অক্ষরকে কালার করছি, এখান থেকেও করছি, ঠিক না? জি স্যার। কিন্তু এখন এটা হচ্ছে না। একটা কাজ আমরা করতে পারি, যেটা হচ্ছে যে আমরা যদি এটাকে একবার সেভ করে দেখি, সাময়িক যদি কোনো কমান্ড প্রয়োগ হয়ে থাকে ওটা যখন আমরা সেভ করব চলে যাবে, ঠিক না? ট্রু।
এটা তো দেখেন এখানে কিন্তু সিলেক্ট হচ্ছে, ঠিক না? জি স্যার। চাইলে আমরা এটাও নিয়ে নিতে পারি এখানে, তারপরে একবার সেভ করার পরে আবার আমরা ওপেন করে দেখি। এই পেজটি হচ্ছেই না, যেহেতু হচ্ছে না আমরা ওই পেজ থেকে এটাকে নিয়ে আসবো। একাধিক রাখার এই একটা সুবিধা। এখানেই তো এই পেজে কাজ হয় না, পুরো পেজটাই করাপ্ট হয়ে গেছে, বুঝছেন? এখানে কি একটা টুলসে আমরা কিছু করছি, বুঝছেন? ওইটা কি আমি ধরতে পারতেছি না। আমরা যদি এটা নিউ পেজে নিয়ে যাই কি হয় দেখান তো। নতুন পেজে গেলে আপনাকে আউটপুটটাকে ওইটার মতো করে নিতে হবে, এই হচ্ছে আপনার আউটপুট। দেখেন এখানে কিন্তু ঠিক আছে, ঠিক না? জি স্যার। এটা বাদ, এটাও বাদ। প্রিন্টের জন্য কি পড়তে অসুবিধা হয়? জি স্যার, তেমন স্পষ্ট দেখা যায় না। আমরা কি এটা নীল করে দেখবো? নীল, হ্যাঁ, কালারটা চেঞ্জ করে দেখলে মনে হয় ভালো হবে। নীল কেন দেখতে পারি? যে এখানে তো আমাদের নীলের ভাব আছে, ঠিক না? আমাদের জি। টিমের মধ্যে এই যে নীলটা আছে, এটা যদি আমরা ব্যবহার করে দেখি, ওটা ঠিক করে নেব আমরা, অসুবিধা নেই। এখানে কিছু বাকি আছে, বড় করে করতে হবে। মিলি রায় কে আছেন? জি স্যার। দেখতেছেন, এটা আসলে দেখাটা অনেক ভালো জিনিস। দেখলে হয় কি, আইডিয়া বিল্ড আপ হয়। যে একটা জিনিস দিলাম, আমি দেখি কি হয়। নীলও এখানে হয় না। জি স্যার। জি স্যার, তাহলে আগেরটাই ভালো স্যার। হ্যাঁ, সাদাই রাখতে হবে। ওই যে আমরা কপি নিছি, এটা সুবিধা কি যে আমি তাৎক্ষণিক রেখে দিতে পারতেছি, অথবা কিন্তু ঝামেলা করতে হইতো। সাদাও আমাদের মানে টিমের মধ্যে আছে, আমাদের টিমে কিন্তু সাদা কালো তো আছেই, আর সাদা কালোর বাইরে শুধুমাত্র আমরা পিঙ্ক ব্যবহার করছি, ঠিক না? ওয়ার্ল্ডের মানে যত উন্নত মানের ডিজাইন দেখবেন আপনি, ওরা কিন্তু সাদা কালো ছাড়া একটা কালার ব্যবহার করে, দ্বিতীয় কালার ব্যবহার করে না। সাদা কালোটাকে ওরা মানে বেস্ট হিসেবে রাখে, কারণ ওইটা চোখের জন্য সবচেয়ে মানে আরামদায়ক দেখা, ঠিক না? জি স্যার। এটা এই জন্য এইভাবে রাখে।
এটাকে মিডিলেই রাখবো না? এমল ভাই কি বলেন, মিডিলে থাকবে? জি স্যার, মিডিলে রাখলে ভালো হয়। আচ্ছা, এই দেখেন আমরা এই পেজটাতে ট্রান্সফার করার জন্য উপরে কিছু সাদা অংশ চলে আসছে, ঠিক না? জি কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে উপরে সাদা থাকলে ভালো লাগে দেখতে, কি বলেন? একেবারে উপর জি থেকে না করে যদি একটা গ্যাপ রেখে দিই আমরা, ভালো লাগে না? জি স্যার, মনে হয় এটা নিচ থেকে কোন স্তরের উপর দাঁড়ানোর মধ্যে আপনার কোনো কাজটা করা হয়েছে, হুম, তো এটা কোনো আসলে হ্যাঁ দোয়া বা স্তম্ভের উপর। জি, এই যে ডিজাইন কিন্তু অনেক সময় এভাবেই হয় যে ওইখানে প্রবলেম ছিল, আমরা কপি করে এখানে নিয়ে আসছি, আনতে গিয়ে আমার পেজটা বড় হয়ে গেছে, এখন মনে হচ্ছে বড়টাই সুন্দর, একটু খালি রাখলাম, জায়গা খালি রাখতে তো অসুবিধা নাই। আর যদি আমরা ওই ভিতরের ইয়েটাকে, এত কিছু নাই, একটু বাইর করে রাখতে পারি, যেহেতু সাদা রাখছি, নাকি একেবারেই সাদা থাকবে, আপনি কি বলেন? না স্যার, সামান্য একটু রাখলে ভালো হয়। এই ছিল, তো আমরা কি একটু বাড়াবো? হ্যাঁ, একটু বাড়িয়ে দিলে বেশি যাতে না হয় উপরটা, একটু সামান্য বাড়িয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, ঠিক আছে স্যার। আপনার কোথায় রেডি? একেবারেই নেওয়া ঠিক না, খালি জায়গাটা খালি কিছু রাখা উচিত। খালি কিন্তু কেউ রাখতে চায় না, বুঝছেন? সবারই মনে হয় যে জায়গা খালি ভরে ফেলি, তো খালি রাখাটা হচ্ছে ব্যতিক্রম, এটা আপনার একটা ডিগনিটি। আমরা কাকতালীয় ভাবে খালি পাইছি, কিন্তু এটা মানে ভালো আমাদের জন্য। ডিজাইনের বেশিরভাগ অ্যাঙ্গেল গুলো এভাবে আসে, এটা কি জানেন কিনা আমি জানি না, যে আমরা যখন কাজ করি, বুঝছেন, একটা জিনিস করব, ভুল কমে আরেকটা হয়ে গেছে, ওইটাকে তখন আমরা দেখি যে ভুল হয়েছে, ঠিক আছে, দেখি ভুলটা কিরকম, যদি দেখি ভুলটা খারাপ না, তাহলে রেখে দিই। কারণ ভুল করে আপনি যেটা করবেন এটা হয় একেবারেই ব্যতিক্রম, কারণ জেনারেলি তো আমরা সচেতন ভাবে যেটা করি, সবাই যা করে আমিও তা করি, ঠিক না? ভুল করে যেটা জি করবেন এটা তো আর কেউ করতে পারবে না, খুবই কম করতে পারবে। এই জন্য ভুল করে যে ডিজাইন হয় এটা একেবারেই ইউনিক থাকে, বুঝছেন? এগুলো এটা কিন্তু ইন্টারেস্টিং একটা বিষয়। জি তাইলে আমরা এটাকে যথেষ্ট ডিগনিটি নিয়ে আসছি, ওইখানে আমরা একটু ধরা খাইছি, এটাতে আসলে আমরা কিছু করতে পারলাম না, ঠিক না? জি স্যার। আচ্ছা থাক, এটা নিয়ে আমাদের এত টেনশন করার কিছু নাই। এই ডিজাইনের দুইটা জিনিস আমি মানে আমাদের তো মানে প্রফেশনাল হয় নাই, একটা হচ্ছে এই বক্সটার মধ্যে আসলে প্রফেশনাল কিছু নাই, এই লেখাগুলো ভেরি সিম্পল, জি আর সব বক্সেই যে আছে মানে একটা প্রফেশনালিজমের চাপ আছে। হ্যাঁ, এই ফোনটা চেঞ্জ করব, এই ফোনটা আসলে রাখবো না, আপাতত রাখছি, কারণ এই ফোনটা ভেরি মানে একেবারেই সাধারণ মানের একটা ফোন, ওইটা এরকম ভালো লাগে না। ভালো কোনো বাংলা বাংলা ফন্ট আপনার জানা আছে নাম? না স্যার। আমরা এইভাবে দেখতে পারি, এটা কি বলেন? হ্যাঁ স্যার, এটা দেখতে একটু যদি আমরা স্টাইলিশ দেখায়। ইটালিক করলে এটা একটু শুয়ানো অবস্থায় মনে হয়, ঠিক না? জি স্যার। দেখেন এটা কিন্তু একটু সুন্দর লাগে ইটালিক করলে, এটা কিন্তু জাস্ট ইটালিক করছি, আর ওই যে একটু রোটেট করা ছিল, রোটেটের সাথে ইটালিক করার জন্য এটা মনে হচ্ছে যে একটু শুয়ানো পানির মধ্যে রাখা আছে, এটাই রেখে দিই, আমাদের এখানে টাইম নষ্ট করে লাভ নাই।
আর আরেকটা কাজ করা যায় কি, যদি আমরা চাই যে এই যে ফ্রেমটা আছে এটার মধ্যে যদি আমরা একটু শ্যাডো দিয়ে দেখতে পারি যে কি হয়। বুঝতে পারছেন? জি স্যার। সেটা দেব নাকি দেব না বলেন তো? দিয়ে দেখা যেতে পারে কিরকম হয়। এটা হয় কি, শ্যাডো দিলে আমাদের এই লেখাগুলো তো একটার উপরে আরেকটা, ঠিক না? আর ওইখানে একটা গ্যাপ রয়ে গেছে, সাদার গ্যাপ। খারাপ না, সেটাও দিলে যে বোঝা যাচ্ছে না এরকম কিছু না। কি বোঝা যায় না? জি স্যার, বোঝা যায়। আচ্ছা, এখানে দেখি কি হয় সেটা দিলে। সেটা চাইলে আমরা একটু কমিয়ে দিতে পারতাম ওইটাতে, একটু বেশি সেটা হয়েছে নাকি? না স্যার, পরিমাণ মতোই আছে। তাহলে আমরা এটাতে যাই, ওটাতে একটু সেটা দিয়ে দেখি কি হয়। আনোয়ারউদ্দিন ভাই, যে ইয়ামুল ভাই, আমার কাছে মনে জি হচ্ছে স্যার। ওটা নরমাল করে দিলে মনে হয় আরেকটু আকর্ষণীয় হবে। একবার দেখেন ডপ শেডের মধ্যে যদি আমরা নরমালটা রাখি, আগে কিন্তু ছিল কি মাল্টিপ্লে ছিল, মাল্টিপ্লেতে একটু বেশি হয়ে যায়, আর যদি আমরা নরমালে রাখি একটু কমে, ঠিক না? নরমালটাই রাখি, আর ওইখানেও আমরা একটা নরমাল শেডও দিয়ে দিই। আমাদের মিটিং, আমাদের ক্লাস শেষ করে দিতে হবে, বুঝছেন? 10:30 আমাদের অলরেডি, এতটুকু থাক। মোটামুটি একটা ডিজাইনের আইডিয়া দেখলাম আমরা, বুঝছেন? জি স্যার। এটা তো দিলাম শেডো, এটা তো আমরা তিনটাতেই শেডো ইউজ করে দেবো, যেহেতু করছি লেখাটা একটু ফুটে উঠবে। এটা আরেক রকম হয়ে গেছে, ঠিক না? কি ছিল, এরকম ছিল। ও, এটা আসলে পুরোটার মধ্যে পড়ছে, নির্দিষ্ট লেখার মধ্যে না। হুম, সবটার মধ্যে একটু শ্যাডো থাক, লেখাগুলা একটু মানে যে হয়ে আসবে, বেশি আসবে, ঠিক না? সাদা যেগুলো আছে সাদাগুলোর মধ্যেই শ্যাডোটা পারফেক্ট। ঠিক আছে, তাইলে আমরা এতটুকু রেখে দেই। এটা 2 ছিল, ঠিক না? জি স্যার হ্যাঁ, স্যার গত ক্লাসের ভিডিও তো বোধহয় আপলোড করা হয় নাই। না, গত ক্লাসের ভিডিওটা আমি আপলোড করি নাই, করে দেব আজকেই, দেখি আচ্ছা করে দেব। স্যার। ওকে। মালিক ভাই নাকি অ্যাকাউন্ট দেখাতে চাচ্ছিল। স্যার তো বলতেছেন আজকে আর না, তাহলে নেক্সট ক্লাসেই না হয় স্যার দেখি। আচ্ছা, করতে পারেন যে, জি স্যার, শেয়ার করব। ইয়ামুল ভাই, জি আমি স্যার। আমি একটু লিভ নিচ্ছি আর কি, কিন্তু আমি লিংকে থেকে যাচ্ছি। আপনি তো মাইক্রো ওয়ার্কারের সলিউশন দিতে পারবেন নাকি, ঠিক না? জি স্যার। যে মানে কি আপনি ঠিক আছে। দেখান, ইয়ামুল ভাই জি স্যার। আপনাকে দেখাচ্ছে। আমি একটু আচ্ছা মানে আরেকটা মিটিং আছে, আমি জয়েন হইতেছি, ওখানে আমি একটু মেসেজ দিয়ে দিই ওদের। জি স্যার, ওকে স্যার। স্যার আমাদের কি আজকে প্রেজেন্ট দেওয়া হবে? প্রেজেন্ট হ্যাঁ, আমি তো লিংক দিয়ে দিছি। জি স্যার, প্রেজেন্ট দিয়ে দিচ্ছি। স্ক্রিন শেয়ার। হ্যাঁ ভাই, ওয়েট করতেছি। আমি শেয়ারটা বন্ধ করতেছি।
আর জিয়ামুল ভাই, আমাদের এই লিংকে আরেকটা মিটিং আছে, তো ওরা ঢুকুক, আপনারা কাজ করেন, কোনো সমস্যা নাই, আমি বলে দিচ্ছি। আচ্ছা ওকে, জি স্যার, আমরা বেশি সময় নিব না। হ্যাঁ সমস্যা নাই। ইয়ামিল ভাই, আমি স্ক্রিন শেয়ার করলাম। হ্যাঁ, হ্যাঁ করেন। ওকে, ঠিক আছে। এই যে আমার অ্যাকাউন্টটা, ইয়ামিল ভাই দেখতে পাচ্ছেন? না আমি তো এখনো দেখতে পাচ্ছি না আপনার স্ক্রিন। একটু সময় লাগতে পারে। ও আচ্ছা, হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা দেখতে পাচ্ছেন না? আমার আইডিটা লগইন করা আছে, ঠিক আছে। এখন এই মুহূর্তে আমার এখানে কাজ আছে 8টা, ঠিক আছে। তো স্যার বলছিল যে আমি পাস করছি কিনা এটা দেখার জন্য। এটা কোন জায়গায় দেখা হ্যাঁ যাবে? আপনি যান টাস্ক আই ফিনিশ, টাস্ক আই ফিনিশ না? আচ্ছা, আসলাম। তারপর বেসিক টাস্কে যান। আচ্ছা, বেসিক টাস্ক। বেসিক টাস্কে আমি আজকে একটা মাত্র কাজ করছি, আজকেই করছি। আর এর আগে আমি হায়ার গ্রুপে কাজ করছি। হ্যাঁ আচ্ছা, হায়ার বেসিক গ্রুপে আমি, টাস্কে হ্যাঁ, বেসিক টাস্কে একটা কাজ আজকেই করছি, আজকে মাত্র সাবমিট করছি। আর হায়ার গ্রুপে 3টা কাজ আগে সাবমিট করছি, এগুলা স্যাটিসফাইড দেখাইছে। আর আজকে একটা কাজ সাবমিট করছি, এটা এখনো পেন্ডিং। হ্যাঁ কিছু হ্যাঁ, সমস্যা। বুঝতে পারছি। আপনার এখানে যে বেসিক টাস্কের এখানে যে পাশের যে ডিটেলসটা ছিল এটা নাই, তাহলে আপনি আপনার নামের উপর ক্লিক করেন, আব্দুল মালিক নামের উপর ইউজার নেম। ওকে, ঠিক আছে, করছি। এই দেখেন এডমিশন টেস্ট এখানে লেখা আছে, দেখেন মধ্যস্থানে ওয়ার্কার্স রেপুটেশনের নিচে ওয়ার্কার্স রেপুটেশন, দেখছেন? না আমি পাই নাই। আপনি আহ, দেখছেন? দেখছি উপরে যান, এদের ওয়ার্কার্স রেপুটেশন মধ্যস্থানে বাংলাদেশের পতাকার নিচে সিলেটের নিচে লেখা। সিলেটের নিচে ওয়ার্কার্স রেপুটেশন, হ্যাঁ। এরপরে দেখেন এডমিশন টেস্ট লেখা আছে। অ্যাডমিশন টেস্ট, হ্যাঁ। হ্যাঁ, রেড মার্ক ডানে দেয়া, দেখেন লেখা ফেল আছে দেওয়া। ফেল দেওয়া আছে, এই কারণে আপনার এখানে কাজ কম। ও আচ্ছা আচ্ছা। তো এটা থেকে কি আবার টেস্ট দেওয়ার ব্যবস্থা আছে নাকি না? না না, এটা থেকে আহ, কোনো দেওয়ার পদ্ধতি নাই। তো আপনি কি প্রথমবার দিছিলেন পর আরো 2বার কি দিচ্ছেন? মনে হয় আমি 2বারই ট্রাই করছি আরো। তাহলে আর দেওয়ার কোনো পদ্ধতি নাই। আচ্ছা আর আপনি এইভাবে জিমেলের 10টা কাজ করে ফেলেন। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আর আছে। আপনার তো এটা দিয়ে কোনো ইনকামের কোনো যে ইনকাম করতে হবে এটা না কোনো না, কথা এইরকম না, কিছু না। বুঝছেন? এটা তো জাস্ট ওই যে স্যারের বলা টাস্কটা ফিনিশ করার জন্য আর কি। হ্যাঁ স্যার বলছে যে 10টা কাজ ফিনিশ করার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওইভাবেই 10টা কাজ করে ফেলি না? এইভাবে 10টা কাজ করে ফেলতে হবে। আচ্ছা আচ্ছা, আপনি কি ইওর কাজ করছিলেন? এই যে এটা, এইগুলা সার্চিং স্ক্রিনশট, এটা কাজ করছেন আপনি? হ্যাঁ এরকম কাজ করছি, আমি অনেক কাজ করছি। আচ্ছা, এই কাজটা আমি একটু বুঝি না, একটু বুঝিয়ে বলবেন আমাকে? একটু ঢুকবো নাকি? স্যার কি সময় আছে? হ্যাঁ, আমি সময় লিংকে মেসেজ দিছি, যেহেতু কেউ আসেন নাই আপনারা কথা বলেন। ওরা আসলেই আস্তে আস্তে 5-7 মিনিট লাগবে, একজন আসলে বসে থাকুক, সবাই আসার পরে তো আমরা মিটিং শুরু করবো, এই জন্য সমস্যা না, আপনারা কন্টিনিউ করেন। আচ্ছা আপনি ওপেন করেন কাজটা দেখি একটু। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখছি। আপনার
প্রথমে গুগল সাইন আউট করতে হবে না? আচ্ছা, গুগল সাইন আউট করলে কি আমি মিটে থাকতে পারবো? আমি তো মনে হয় মিটে থাকতে পারবো না, অর্থাৎ এই ইমেল দিয়ে খোলা আর কি। আপনি আপাতত কিছুক্ষণ সময়ের জন্য করবেন নাকি পরবর্তীতে আবার লগ ইন করে ফেলবেন ইমেল এখন গুগলে? ইমেল, এটা যদি সাইন আউট করি তাহলে তো আমি মনে হয় ইয়ে থেকে মিট থেকে বের হয়ে যাব নাকি? ও যাওয়ার কথা না, বুঝছেন? আমার জি মনে স্যার। হয় থাকবেন, দেখেন না, আমি নিশ্চিত না। আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করি স্যার। তারপর এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে কিছু। হুম। সাইমা ইসলাম, আপনি থাকেন, সবাই আসুক, আমাদের আরেকটা ক্লাস চলতেছে, অসুবিধা নাই, আপনি থাকেন। সাইমা আক্তার, আসসালামু আলাইকুম। আসসালাম। মানে ক্লাস শেষ, একটা এক্সট্রা একটা জিনিস দেখাচ্ছি আর কি আমরা আর কিছু না, আপনি থাকেন। মাইক্রো ওয়ার্কারের একটা বিষয়। জি, আব্দুল মালিক তো 2টা ডিভাইস দিয়ে ঢুকছিল নাকি? জি স্যার, আমি 2টা ডিভাইস দিয়ে ঢুকছিলাম, তো স্যার আমার কম্পিউটারটা সাইন আউট হয়ে গেছে স্যার, ওই এই জন্য আর কি স্যার আমি মিট থেকে বের হয়ে গেছি, ওইটাতে মোবাইলে আছে স্যার। বুঝতে পারছি। আচ্ছা স্যার, এটা কাজটা আমি সহজ দেখতেছি, ঠিক আছে স্যার, এটা আমি নিজে প্র্যাকটিস করি, এটা আমি ইউটিউবে দেখছিলাম কিছু টিউটোরিয়াল, এখন আমি এটা ট্রাই করি স্যার একটু। আপনি ইয়ামুল ভাইয়ের সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন, বুঝছেন? যদি মনে করেন জি কোনো স্যার, তাহলে প্রবলেম। আমি ইয়ামুল ভাইয়ের কন্টাক্ট আছে আপনার কাছে? ইয়ামুল ভাই কত নম্বর ব্যাচের? আমি 6 হবিগঞ্জ 6। ও না, তাহলে নাই। আচ্ছা আচ্ছা ইয়ামুল ভাই, কিভাবে এখন পিক করি? আপনি ইয়ামুল ভাই, আপনি কন্ট্যাক্টটা ইয়েতে দিয়ে দেন, চ্যাটে দিয়ে দেন, উনি নিয়ে নেবে। আপনার হ্যাঁ, একটু দিয়ে দেন, একটু আচ্ছা, কন্টাক্ট ঠিক নাম্বারটা আছে। দিয়ে দেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেন। ওই চ্যাট থেকে আপনি নিয়ে নেন। জি স্যার। সাইফুর রহমান দুলন, কি অবস্থা? জি স্যার, আসসালামু আলাইকুম। জি স্যার, ভালো আছি স্যার। এই তো আমরা একটা ছোট কাজ চলতেছে আমাদের আরেকটা ব্যাচের, তো আপনারা সবাই আসুক, আপনি থাকেন 5 মিনিট। জি স্যার। আপনি কি বাড়ি থেকে ঢুকছেন? টিকিট ঢুকছি স্যার। কোন গ্রামে আপনার বাড়ি? আমার বাড়ি হলো সোনারঘাট, হবিগঞ্জ জেলা, সোনারঘাট উপজেলা, ফান্দ্রাইল গ্রাম। চান্দাইল না, ফান্দ্রাইল। এটা মানে হবিগঞ্জ থেকে যেতে কতক্ষণ লাগে? হবিগঞ্জ থেকে আপনার এই তো 1 ঘন্টার মতো সময় লাগে। তাহলে মোটামুটি অনেক দূরে। জি, অনেক দূরে, বলতে 1 ঘন্টার সময় লাগে আর কি স্যার। স্যার আমি ইয়ামুল ভাইয়ের নাম্বার পাইছি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমুল ভাই, ঠিক আছে তাহলে যান, দেখা হবে নেক্সট ক্লাসে। স্যার। ওকে স্যার, স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আমাদের হবিগঞ্জ আসেন স্যার একদিন, অনেক ঘুরে যান। একদিন তো আসলে হবে না, কয়েকদিন থাকতে হবে হবিগঞ্জ দেখতে হলে। আমি অবশ্য যেতে গেছি, ইনশাআল্লাহ, সমস্যা নাই স্যার। হবিগঞ্জে আমার খালাতো বোন আছে, বুঝছেন, ওনাকে বিয়ে দেওয়া হয়েছে। জি স্যার। তো সমস্যা হচ্ছে ওনারা দেশে থাকে না, যে জন্য আর যখন ছিল তখন বাড়িতে থাকতো না, সিলেটেই ওদের বাসা, সিলেটে থাকতো। মেবি নবীগঞ্জ নাকি স্যার? না, নবীগঞ্জেও আছে আমাদের বোন একজন, আর জি স্যার। হবিগঞ্জেও আছে, 2 জায়গায়। আচ্ছা স্যার। নবীগঞ্জে তো খালাতো অনেক বোন গেছি। যে, ওনার বাসা কোথায়? জি স্যার। এটাই তো সমস্যা, ওরা তো বিয়ের পর থেকে শহরেই থাকতো, এই জন্য ওখানে কখনো যাওয়াও হয় নাই, আর এলাকার জি নাম স্যার। শুনছি কিন্তু মনে নাই, এই জন্য। জি স্যার। আমাদের চুনারুঘাট অনেক বাগান আছে স্যার, চা বাগান দেখার মতো। আর আপনার মনে অনেক স্টুডেন্ট আছে স্যার, আপনার ওই যে গ্রাফিক্স গ্যালাক্সির মধ্যে অনেক পিক দেখছি আমাদের পরিচিত অনেকজনের চুনারুঘাটে, সরি হবিগঞ্জে। হ্যাঁ, হবিগঞ্জের তো আমার অলরেডি একটা ব্যাচই আছে, অনলি হবিগঞ্জ ব্যাচ, জি বুঝছে।
যেহেতু জি স্যার। বেস্টটাই হবিগঞ্জ, তার মানে তো এখানে যারা ছিল প্রায় 30 জন সবাই হবিগঞ্জের ছিল। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবছি মনে হয় স্যার আপনাদের এলডিপি নাকি এটা। না, এলডিপি আগে, এলডিপি হচ্ছে কি আপনাদের ওইগুলো হচ্ছে যে স্পেশাল বেস যেগুলা এখানে মিক্স থাকে, জি স্যার। আর এটা খুবই কম হয়, বেশিরভাগই বেসগুলো আলাদা থাকে, যেমন হবিগঞ্জ বেস, মৌলভীবাজার বেস, সুনামগঞ্জ বেস, এরকম থাকে বেসগুলা। জি স্যার। তো আমার মৌলভীবাজারের 2টা বেস ছিল, হবিগঞ্জের একটা বেস ছিল, আর বাকি সবই সিলেটের হচ্ছে সিলেটের 5, 8, 9, হবিগঞ্জের ছিল শুধু 6। এই 4টা বেচ ছিল, আর এখন আমার হচ্ছে 2টা, এই 6টা বেচ আমার মূলত এলডিপিতে আমি পড়াইতেছি আর কি। কিন্তু এলডিপিতে আগে ঢুকি নাই, আমার নিজের প্রতিষ্ঠান ছিল তো ব্যস্ত থাকতাম, ওরা অনেক আগে অফার দিছিল, আমি আর ঢুকি নাই। কিন্তু এখন ওই যে কি বলে, আচ্ছা আমাদের